হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা কিছুটা ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে সূর্য দিয়ে দিনটা শুরু করলাম। খুব সুন্দর সূর্যমামা উঠেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এই পাশটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর উপরে এলেই মনে হয় একটু ভিডিও করি। একই ভিউ জানি প্রত্যেক দিনই হয়তো দেখানো হয়ে যায়, কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। শুধু আমি ভিডিও করতে আসি না, বলেইছি তো এর আগে যে ছাদে কিছু গাছ করতে এলেই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো সূর্যটা কত সুন্দর উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর রাস্তার পাশে বাড়ি, এতটা আওয়াজ যে স্কিপ করে করে আমাকে ভিডিও দেখো করতে হচ্ছে। প্রচণ্ড সমস্যা। আর এরকম স্কিপ করাও মানে কথা ভালোও লাগে না, কিন্তু কিছু তো করার নেই। ঠিক আছে, চলো। ভোরবেলায় এরকম পাখির আওয়াজ শুনতে সত্যিই খুব ভালো লাগে। আর পরিবেশটা দেখো কতটা সুন্দর। তারপরে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করি, আমাদের বাড়ির পেছনে একটা গন্ধরাজ লেবুর গাছ আছে। গন্ধরাজ লেবু গাছটা এতটা পরিমাণে লেবু হয়, প্রচুর লেবু ধরে, কিন্তু লেবুগুলো বেশিরভাগই তুলে নেয়, রাখে না। অনেকেই ছোটো ছোটোতেই নিয়ে নেয় তুলে। আর এই সময় যদি লেবু তোলা হয়, না সেন্ট পাবে না কোনো রস হবে লেবুর। লেবুর যেরকম সেন্ট হয় সেরকম আর খুব বড় বড়। যেদিন তোমাদের সাথে বড় হবে লেবু অবশ্যই শেয়ার করব। আর প্রচুর লেবু আসে, প্রচুর, গাছটা ভর্তি লেবু। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমাদের এই গাছ, বুঝতেই পারছো, এটা বাড়ির পেছনে। দেখেছো, এর আগে এই দিক দিয়ে যাতায়াত করেছি, কিন্তু লেবুটা দেখানো হয়নি, তাই আজকে লেবু গাছটা একটু শেয়ার করলাম। আর লেবুগুলো দেখো লম্বা লম্বা। তারপরে এই বিকেলবেলায় রেডি হয়ে একটু, বিকেল এখন নয়, রান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে দেখো রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি, আমি আর আমার যা দরকারি কাজে। তাই একটু ওই যে এরকম রেডি হয়ে নিয়েছি। এবার লাইট জ্বলছে, লাইটটা অফ করি। এবার আমি আর আমার যা বেরিয়ে পড়বো। চলো দেখতে থাকো। আর এই যে এসেছে আমের সিজন, কতটা সুন্দর। এগুলো হচ্ছে কলমের গাছ, তাই এত তাড়াতাড়ি আমগুলো বড় হয়ে গেছে আর দেখতে বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেখালাম। আর এই তো সময় লেবু, আম, সজনে ডাঁটা এই সবই। আর এই যে আমের চাটনি, আম দিয়ে ডাল খেতে তো বেশ গরমে ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে আমের চাটনি, আম দিয়ে ডাল। এরকম ছোট্ট গাছের আম দেখতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই, তাই রাস্তার ধারে যাওয়ার সময় দেখতে পেয়েছি, তাই একটু ক্যামেরা করে নিলাম। আমার আম খুব ভালো লাগে, কাঁচা আমের চাটনি তারপরে ডালে দিলে খুবই ভালো লাগে। আর দেখো কতদিন পর যেন একটা খড়ের বাড়ি দেখতে পেলাম। এখন তো খড়ের বাড়ি দেখাই যায় না, সব পাকা বাড়ি। বেশ ভালো লাগলো। তারপরে দেখো আমরা কিন্তু একটা দরকারি কাজে বেরিয়ে গেছি, সামনেই টোটো ধরবো। আর রাস্তার ধারেই যেতে যেতে একটু ফুল দেখতে পেলাম, তাই ফুলগুলো একটু ভিডিও করে নিলাম। আমার তো বেশ ভালো লাগছে, তাই মনে হলো তোমাদেরও একটু দেখাই। আর এই যে আমি আর আমার যা কিন্তু হেঁটে হেঁটে কিছুটা গিয়ে তারপরে টোটো ধরবো। সামনে টোটো আছে, দুজনে একটু গল্প করতে করতে যাচ্ছি, যেহেতু বাজার যাব, বাজারে একটু দরকার আছে। আর গরমের মধ্যে চোখ মুখ দেখো একদম শুকিয়ে গেছে, এ তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছ। এবার আমরা টোটো করে কিন্তু বাজারে যাচ্ছি, বাজারে একটা দরকারি কাজ আছে। আর দেখো সামনে এটা হচ্ছে আমাদের বাজার, এখানে সবজি মাছ সমস্ত কিছু পাওয়া যায়। দেখো এখানে স্টাইল বাজার আছে, মিওমোর, যেটা ওপেন হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু এখন রমজান মাস চলছে, দেখো ফল সবজি মিষ্টি প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর দেখো এখানে একটা বাস স্ট্যান্ডেরই একটা গোলায়, এটা বেশ সুন্দর সাজানো ফুল দিয়ে। সামনে দেখো একটা মল, এটা ওপেন হয়েছে কিছুদিন আগে, যেহেতু সামনে রোজ মানে ঈদ, তার জন্য দেখো ঈদের শপিং করতে এসছে। বাইরে প্রচুর বাইক দাঁড়িয়ে, প্রচণ্ড পরিমাণের ভিড়। তারপরে বাড়ি চলে এলাম। কী কী রান্না করেছি, ভাত, এখানে শাক, এখানে আছে নিম বেগুন ভাজা, আর করেছি দেখো লাউ চিংড়ি। আর সত্যি বলতে এরকম দেশি চিংড়ি যে কোনো কিছুতে তরকারি করলে আমার খুব ভালো লাগে, তাই এখানে দেখো লাউ চিংড়ি করেছি। আর ছেলের জন্য দুটো ডিম আমলেট করে পেঁপে আলু দিয়ে পেঁপে দিয়ে করেছি। আর আমাদের জন্য পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তারপরে সারা বিকাল আর আসতে পারিনি। সন্ধ্যেবেলা দেখো দাদাভাই টিফিন নিয়ে এসছে, এখানে পাকা আমের মিষ্টি
আর হচ্ছে নিমকি ভাজা। সব সময় ফাস্টফুড তো খাওয়া হয়, তাই দাদাভাই মাঝে মাঝে এরকমই টিফিন নিয়ে এসে এখানে দেখো আমি সার্ভ করে দিয়েছি। এখানে একটা ছেলের আর একটা আমার বরমশাই, দুজনকে দিয়ে দিই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।